বর্তমান বিশ্বে আবহাওয়ার বিরূপ পরিবর্তনের কারণে দেখা দিচ্ছে বিরূপ দুর্যোগ, যার ভালোভাবে শিকার হয়েছে আরব আমিরাত। বর্তমানে আরব আমিরাতে বিরাজ করছে পানিবাহিত সকল রোগের শঙ্কা। তবে এবার আবহাওয়ার প্রভাবে পড়েছে একই সাথে রাশিয়া ও চীনও। বিশেষ করে রাশিয়ার উত্তরপ্রদেশে দ্রুত বরফ গলন ও প্রচণ্ড ঝড় বৃষ্টিতে দেখা দিয়েছে ব্যাপক পরিমাণের বন্যা। এছাড়াও নদীর বাঁধ ভাঙার কারণে ডুবে যায় অনেক অঞ্চল, যাতে পুরোপুরিভাবে ব্যাঘাত ঘটে যোগাযোগ ব্যবস্থার। পানির নিচে চলে যায় অনেক আস্ত আস্ত ঘরবাড়ি। সেখানকার বাসিন্দাদের দাবি সরকার দ্রুত কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার ফলে বাড়ছে বৈদ্যুতিক দুর্ঘটনার সংখ্যা। এছাড়াও এমন বিরাট বন্যায় মানুষের ক্ষয়ক্ষতির জন্য দাবি করা হচ্ছে সরকারকে। পূর্ববর্তী কোনো পদক্ষেপ গ্রহণ না করায় ক্ষয়ক্ষতি ব্যাপক পরিমাণে হয়েছে। বর্তমানে সেই স্থানের বাসিন্দাদের আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। এছাড়াও তাদের খাবারের জন্য প্রত্যেককে $150 করে প্রদান করেছে রাশিয়ার সরকার। জরুরি অবস্থা জারি করেছে সেই প্রদেশটিতে। একই সাথে ভয়াবহ বন্যার শিকার চীন। বিশেষ করে মারাত্মক ক্ষতির শিকার হয় চীনের কৃষি ব্যবস্থায়। ভারী বৃষ্টিপাতে ডুবে যায় চীনের পুরো গুয়াংডং প্রদেশ এবং তার অঞ্চলগুলো। এছাড়াও রিপোর্ট অনুসারে জানা যায় অন্তত 4 জনের মৃত্যু ঘটে এ ভারী বন্যায়। এবারের ভারী বৃষ্টিপাত পূর্বের সকল রেকর্ড ভেঙেছে চীনের। এখনও খুঁজে পাওয়া যায়নি আরও 10 জনকে। ব্যাপক পরিমাণের বন্যার কারণে 1,10,000 মানুষ সেই প্রদেশ ছেড়ে চলে যায় এবং 25,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান নেয়। এছাড়াও পার্শ্ববর্তী প্রদেশগুলোতে দেখা দিয়েছে একই পরিস্থিতি। চীন বলছে বর্তমান আবহাওয়ার বিরূপ প্রভাবের কারণে হুমকিতে পড়তে পারে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা। তাই জরুরিভাবে উদ্ধারকর্মী প্রয়োগ, পর্যাপ্ত মেডিকেল সাপ্লাই ও ঔষধ সরবরাহ করতে তৎপর রয়েছে চীন সরকার। এছাড়াও হাসপাতালগুলোকে নির্দেশ দিয়েছে সকল কার্যক্রম ও সেবা দিতে তৎপর থাকার। তবে বন্যা কবলিত এলাকায় ডেঙ্গু, সাপ ও পানিবাহিত রোগের সম্ভাবনা রয়েছে বলে জানায় স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে ফিলিস্তিনের সমর্থনকারী একটি দুর্ধর্ষ হ্যাকার গ্রুপ দাবি করেছে যে তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর উপর সাইবার হামলা চালিয়েছে। শুধু তাই নয়, হামলা চালিয়ে হাতিয়ে নেয় ইসরায়েলি বাহিনীর হাজারেরও বেশি গুরুত্বপূর্ণ ডকুমেন্টস ও তথ্য। হ্যাকার গ্রুপটির নাম অ্যানোনিমাস, যারা দাবি করে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের নেটওয়ার্কে হামলা চালিয়ে তা ব্রিজ করে দেয়। পরে হাতিয়ে নেয় 20 গিগাবাইটের বেশি তথ্য, যাতে রয়েছে অনেক সামরিক সদস্যদের তথ্য। এছাড়াও তাতে ছিল 20,30,000 ডকুমেন্টস, পিডিএফ ফাইল এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এসব তথ্যে ছিল ইসরায়েলি মিলিটারি জেনারেলসদের তথ্য, হামলার পরিকল্পনা এবং সামরিক বাণিজ্য চুক্তিও। তবে ইসরায়েল প্রতিবারই দাবি করছে এতে তাদের সামান্য ক্ষতি হয়েছে। তবে একে সাইকোলজিক্যাল ওয়ার হিসেবে দেখছে আইডিএফ ও ইসরায়েলি সরকার।